ইসলামের ইতিহাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক আলোকিত ব্যক্তি, যার জ্ঞান ও ন্যায়বিচার যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে। আজ আমরা জানব এমনই এক অবাক করা ঘটনা, যা তার ন্যায়বিচারের মহান ব্যক্তি হিসেবে প্রকাশ করে। একদিন কুফার বাজারে এক বৃদ্ধ লোক ছুটে এলো। সে অনেক দুশ্চিন্তায় ছিল। সে চিৎকার করে বলতে লাগলো, হে মুসলমানগণ, আমার প্রিয় ঘোড়াটি হারিয়ে গিয়েছে। এটি আমার একমাত্র সম্বল। কেউ কি আমাকে সাহায্য করবে? কিছুক্ষণ পর এক অপরিচিত ব্যক্তি একটি ঘোড়া নিয়ে বিক্রি করার জন্য বাজারে এলো। বৃদ্ধ লোকটি যখন ঘোড়াটিকে দেখল, সে অবাক হয়ে গেল। তারপর সে ঘোড়াটি দেখে বলতে লাগলো, এ তো আমার ঘোড়া। আল্লাহর কসম, এটা আমার ঘোড়া। এই দেখে ঘোড়া বিক্রেতা বলল, এটা আমার ঘোড়া, তুমি মিথ্যে কথা বলতেছ। এই বলে হঠাৎ তারা তর্ক বিতর্ক করতে লাগলো। সত্যটা প্রমাণ করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। নিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি দুজনেই ন্যায়বিচার চাও? বৃদ্ধ লোকটি ও ঘোড়া বিক্রেতা বলল, হ্যাঁ, আমরা দুজনেই ন্যায়বিচার চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পক্ষের কথা ধৈর্য সহকারে শুনলেন। তারপর বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে বললেন, তুমি কি তোমার ঘোড়াটির কোনো বিশেষ চিহ্ন বের করে দেখাতে পারবে? তখন বৃদ্ধ লোকটি বলল, জি, আমি দেখাতে পারবো। বৃদ্ধ লোকটি তখন বলতেছিল, আমার ঘোড়ার ডান কাঁধে একটি কালো দাগ রয়েছে এবং লেজের নিচে একটি ছোট্ট সাদা চিহ্ন রয়েছে। সেই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতেও ঘোড়াটিকে পরীক্ষা করে দেখলেন। সত্যি বৃদ্ধ লোকটির কথা সত্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পক্ষের দিকে তাকিয়ে বলল, এই ঘোড়াটি প্রকৃত মালিকের। অন্য ব্যক্তি এটি অন্যায়ভাবে দখল করেছিল। ইসলাম এমন অন্যায় কখনো সমর্থন করে না। ঘোড়া বিক্রেতা নিজের ভুল বুঝতে পারল এবং ক্ষমা চেয়ে নিল। আর বৃদ্ধ লোকটি আনন্দে কেঁদে দিল, কারণ সে তার প্রিয় সম্পদ ফিরে পেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্য ও ন্যায়ের পথে চলো, আল্লাহ তাআলা তোমার পাশে থাকবেন। কখনো মিথ্যা বা অন্যায়ের আশ্রয় নিও না তোমরা। এই ঘটনার সাক্ষী হয়ে সবাই অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল, ন্যায়ের পথেই প্রকৃত শান্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন এক মহান ন্যায়বিচারের ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা কি সত্যি ও ন্যায়ের পথে আছি? মন্তব্য জানিয়ে দিন এবং ইসলামের আলো ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন।